গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ ছুটির দিন, সকাল এখন 7:30। ঘুম থেকে উঠে এখন চা করছি। একবার চা হয়ে গেছে সবার জন্য, তবে আমি উঠে আবার আমি চা করি, সবাইকে দিই। মানে এটা সেকেন্ড রাউন্ড চা খাওয়া। আজকে কোনো ন্যাশনাল হলিডে না, আমাদের স্কুলের এক্সাম হয়ে যাওয়ার কারণে একদিন ছুটি দিয়েছে। আর অর্পণের নাইট ডিউটি, তাই আমরা সকালটা ছুটির দিনের মতোই সবাই একসাথে থাকছি। একদম পরিবারের সবাই যখন একসাথে থাকি তখন সত্যি সত্যি মনে হয় ছুটির দিন। আর ছুটির দিনের মতোই আমি লুচি করে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে লুচিটা সচরাচর ঠিক হয় না, রুটিটাই বেশি হয়, আর লুচি হলেও আটার লুচি হয়। আজকে শখ গেল অনেক দিন পর ময়দা লুচি খাওয়ার। আগের দিনের মিহিদানা ফ্রিজে ছিল, সেই মিহিদানা আর একটু তরকারি দিয়ে লুচি খাওয়া হলো। আমার আবার সকালের দিকটা না লুচি বিশেষ সহ্যও হয় না। লুচি কিংবা পাউরুটি এগুলো শরীরটাও ঠিক চায় না, খেলেই একটু অ্যাসিডিটি হয়ে যায়। এই কারণে আমি মুড়ির আর রুটিটা পছন্দ করি। তো হচ্ছে যখন, না কি করে বলি, ভাজতে ভাজতেই 3টে খেয়ে নিয়েছি, ব্যাস ওই খাওয়াই আমার খাওয়া। আমি আর ভালোভাবে বসে খাইনি। চলুন, ওকে এখন ভালোভাবে পাতটা সাজিয়ে দিয়েছি। তবে আমি যে রান্না করতে করতে 3টে খেয়ে নিয়েছি অলরেডি, সেটা ও কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ও বারবার বলছে, তুই কেন বসবি না, তুই কেন খাবি না। নিজের মনের শান্তির জন্য আমাকে 3টে লুচি একটা একটা করে খাইয়েই দিল। যাই হোক, এখন মিক্সিতে মশলাটা ভালোভাবে করে নিয়ে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় রান্নার মধ্যে সব কিছু মামনি করছে, আর এঁচোড়টা আমি করছি। আজকে এঁচোড়টা ভালোভাবে করার একটাই কারণ, আমি ভালোভাবে কষিয়ে সেটাকে একদম চিকেনের মতন করি, এটা ওদের ধারণা। ওটা তাই জন্যই তরকারি করতে না করতে ওদিকে ঘর ঝাড়ার কাজ শুরু হয়ে গেছে। আজকে আমাদের টার্গেটটাই ছিল যে ঘরটা ভালোভাবে ক্লিন করব। অনেক দিন ঝাড়পোঁছ করা হয়নি, পাখাটাও ধুলো পড়ে গেছে, আর ধুলো পড়তে পড়তে একটা সময় কালো স্তর পড়ে যায়, সেটা তোলা খুব মুশকিল হয়ে যায়। গোটা ঘরের ধুলো ঝাড়া কমপ্লিট। তারপরে এবার এই জামা কাপড়গুলোকে ভালো করে পাট করে আলমারিতে আর কিছুটা আলনাতে তুলে এরপর ঘর ঝাড় দেব। তাই আস্তে আস্তে অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়াই ভালো। ঘরটাও সাদা আর পাখাটাও সাদা, তাই মাঝে মধ্যে ঘর দোর পরিষ্কার রাখলে না সাদা ভাবটা থাকে। আর আমাদের ঘরে আবার কেন জানি না খুব ঘন ঘন খুব ধুলো পড়ে। ধুলোগুলো বেশি বেশি করে না ঝাড়লে সেটা এমন স্তর পড়ে যায়, বিচ্ছিরি লাগে নিজেদেরই। তাই আমি চেষ্টা করি যখন সময় থাকে তখনই ভালোভাবে ঘরের আসবাবগুলো, শোপিসগুলোকে সুন্দরভাবে মুছে রাখার। ঘর ঝাড় পোছার সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কাজও আজকে আমরা সেরে ফেলবো এই প্ল্যান করেছি। তো ও যেহেতু ইলেকট্রিকের কাজকর্ম জানে, এসবের অনেকটাই ওর আইডিয়া আছে, তো শ্বশুর শাশুড়ির ঘরের পাখাটা না অনেক দিন ধরেই ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে। আমাদের এখন ঘরোয়া মিস্ত্রির কাজ হচ্ছে, তো ওটা ভয় লাগে যে কখন ঘাড়ে পড়ে যায়। আমাদের তো অত জ্ঞান নেই কেন আওয়াজটা হচ্ছে। তো ও যেহেতু বাড়িতে আছে, যে ঘরটায় সচরাচর ইউজ হয় না, মানুষজন থাকে না, মানে কেউ গান করতে বা পড়াশোনার পারপাসে ঘরটা খুলে থাকা হয়, তো সেই ঘরের পাখাটাকে আমরা ভেবেছি এই ঘরে লাগিয়ে দেব। এই যে মিস্ত্রি, পাখাটা খুলে পড়ে যাবে না তো? কত টাকা লাগবে? 500? আমাদের ঘরের মিস্ত্রি পাখা চেঞ্জ করে দিয়ে এলো, ও ঘরের পাখা এ ঘরে করে দিয়েছে। চলুন, এটাকে এখন প্যাকিং করে এক জায়গায় রাখা হবে, তবে এটা সারাতে দেওয়ার ব্যবস্থা করা হবে। যে কেন এরকম আওয়াজটা হচ্ছে, হয়তো কোনো পার্টস খারাপ হয়ে গেছে, এই কারণেই হচ্ছে আওয়াজটা। যাই হোক, এখন বাজে দুপুর 12:30। আমি আর ও একটু বেরিয়েছি, আমাদের জেঠুদের বাড়িতে যাচ্ছি। সামনে বাড়ি থেকে 10 মিনিট মতন লাগে হেঁটে হেঁটে, তো সেখানে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ, তাই জন্য ছাতা নিয়েছি আর ব্যাগ নিয়েছি। ওখানে নাকি আম গাছে আম হয়েছে। আমাদের বিয়ের পর থেকে হাতে গোনা কয়েকবার আমি ওই বাড়িতে গিয়েছি, আর যতবার গিয়েছি ওর সাথেই গিয়েছি। আমি ওই বাড়িটা এখনও নিজেই ভালোভাবে ঘুরে দেখিনি, তবে ওই বাড়ির বাগানে নাকি ভয়ঙ্কর সাপের আড্ডা। এই দেখো, এখানে এসেছি আমরা, আগের আমাদের জেঠুদের বাড়ি এটা। গাছপালা আছে বলে এখানটায় খুব ঠান্ডা, আর এখানটায় সদর ছিল। এখন এই বাড়িতে কেউ থাকে না, হ্যাঁ থাকে, একটা জেঠুনো থাকে। সেইখানটায় সদর ছিল, বৈঠকখানা সে করে আগেকার দিনে। এখানের সামনে একটা বৈঠকখানা, সেটা। আর এখানে প্রচুর গাছপালা, একটু ছাওয়া ছাওয়া টাইপের। চলুন ভেতরে যাই। কি পারলে এটা? অতসী ফুলের বীজ। অতসী ফুলের বীজ। আর এখান থেকে পুরো মাঠ দেখা যায়, চারিদিকের মাঠ।
চলুন ভেতরে যাবো। আম হয়েছে? কই কই কই? এই তো কুচি কুচি আম। হ্যাঁ আমি জানি বড় বড় আম। বড় বড় তো দেরি হবে। বললো আচার করবি, বলছে আচার করার জন্য। বড়গুলো পেরে নিয়েছে, একটু একটু বড় হয়েছে। আম, এই যে আম এখানে একটা পড়েছে, হ্যাঁ নিচে যা, এই যে সামনে যে এইটুকু কুচি নিয়ে কি হবে? ও চাটনি হবে না। এইটুকু ওইটুকু এইটুকু চলে এসো। তুই কি ভাবছিলে? আমি ভাবছিলাম বেশ এতটা সাইজের হবে, চাটনি করবো, এই আচার করবো। আমাদের পুরনো বাড়ির এই বাগানে অনেকগুলোই ফলের গাছ আছে, আম গাছ, বেল গাছ, সবেদা গাছ, লিচু গাছ, আর কম বেশি অনেকগুলো গাছই আমার শ্বশুরের হাতের লাগানো, কিন্তু এখানে না থাকার কারণে আর কোনো ফলই তেমনভাবে আমরা আর পাই না। আম গাছের আমগুলোও দেখলেন তো, বড় বড়গুলো পেরে নিয়ে খুশিগুলো আছে। ডাল এত পিলু গাছে উঠতে বারণ করেছে মা, আর বেশি ওঠো নয়। আম গাছ ছেড়ে এবার সবেদা গাছের দিকে এসেছি। দেখুন সবেদাগুলো, পাকা সবেদা একটাও নেই, কাঁচাগুলোই সামনের দিকে ঝুলছে। সদ্য সদ্য গাছ থেকে পাড়ার একটা আঠা স্পষ্ট বোঝা গ্রামের মেয়ে যাচ্ছে। মাঠে নেমেছে। এটা আমাদের মাঠ পুরোটা, এই যে আসছে আমাদের রানী। আমার ভয় পাচ্ছে। ধরো দেখো কত বেল হয়ে আছে। আমরা এই ছাদে এসেছি, পায়ে একদম চচ্চড়িয়ে জ্বলে যাচ্ছে। বেলটা পাড়া কি করে হবে কে জানে। ও পা রাখতে পারছি না। ভেতরটা একটু দেখাই, এই যে ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। আর এইটা ছিল আমার শ্বশুর শাশুড়ি, আর অর্পণ যখন ছোট ছিল এই ঘরটায় থাকতো। এই যে এই জানলা, এই ঘর, আর এই ঘর থেকে বেরিয়েই নাকি এখানটায় মামনি রান্না করতো। যখন ওনারা প্রথম জীবনে, আমার শ্বশুর শাশুড়ি যখন প্রথম জীবনে এখানে থাকতেন তখন এই ঘরটায় থাকতো। আর এই যে দৌড়, এটা অন্য জেঠিমা থাকতো। এই যে দৌড়, ও দেখছে যে ও এই স্টিকারগুলো মেরেছিল, তারপরে এই যে চক দিয়ে লিখেছিল, সেগুলো এখনও আছে। এই যে সব লিখেছিল সেগুলো এখনও আছে। এই যে এখানে ওর নাম লিখেছিল ও। যাই হোক, পুরনো স্মৃতি ও মনে করছে এখানে এসে। এই যে এই ঘর, এই দালান থেকে বেরিয়েই এই ছাদ, মানে ছাদ বারান্দা যেটাকে বলে। আকর্ষি দিয়ে বেল পাচ্ছে। ও আমি যেতে পারছি না, এত রোদ, আমার ফোন হিট হয়ে যাচ্ছে। বেল পড়েছে, এই যে হ্যাঁ একটা পড়েছে, হ্যাঁ তুমি একটা, তোমার একটা পেরে দিচ্ছি দাঁড়াও। একটা বেল পড়েছে, আনতে চাই। কত বড় বেল, কো দেখি না গো তোমাকে। আরো হতো, আরে বড় বড় তুই দেখুন, কিন্তু বড় বড় হতে আর দেবে? সব পেরে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চ গাছের ভেতরে ভেতরে এরকম হয়ে আছে, সামনে কিছু নেই, তার মানে পেরে নিচ্ছে। সব পেরে নিয়েছে গো, তবু বিলু পেরে বলে চারটে কত সবেদা ছিল জানেন, এরকম কাঁচা কাঁচা সব পেরে নিয়েছে। তোরা আসলে মাঝে মাঝে যাবি। বেলগুলো দেখুন আহ, কি সুন্দর গন্ধ না। আজকে এইটা খাওয়া হবে। খাবে। হাই এভরিওয়ান, দিস ইজ রিয়া। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন স্নান হয়ে গেছে, এরপর খেতে বসবো। বাইরে প্রচণ্ড রোদ। খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন বাসন মাজছি। একটু আগেও বলছিল যে গ্রামের মেয়ে মাঠে এসে ভয় পাচ্ছে, কথাটা ঠিকই। আমি গ্রামের মেয়ে বটেই, কিন্তু এই মাঠে যাওয়া, গাছপালায় চড়া একদম এতে অভ্যস্ত নই, তাই এগুলো আমার কাছে নতুন। যতই গ্রাম হোক, মাঠ দেখি, দূর থেকে দেখি, কখনো নেমে গিয়ে শাক তোলা বা কিছু
যেমন গ্রামের দিকে হয় সেগুলো একদম করিনি। তো সেই কারণেই আমার কাছে সবই অচেনাই বলতে পারো। বেলগুলো পেড়ে আনা হলো, ওগুলো ঘুম থেকে ওঠে পানা বানিয়ে সবাই মিলে খাওয়া হলো। বেলগুলোর গন্ধ ভারী মিষ্টি আর আটা প্রচণ্ড আছে। আমরা জানি যে যে বেলের আঠা থাকে সেই বেল নাকি খুব ভালো হয়, আর আটাগুলো খেলে পেটও পরিষ্কার হয়। তো খুব আরামদায়ক, তবে যাওয়ার অপেক্ষা। গেলে একটা দুটো পেড়ে আনাই যায়, সময় করে সত্যি যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, এখন নাইট ডিউটি বলেছিলাম সকালবেলা না, ওর নাইট ডিউটি। তো নাইট ডিউটির জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি, সন্ধেবেলাতেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে কুমড়ো পটল আলু দিয়ে তরকারি, আর ভাত বা রুটি যা হোক নিয়ে যাবে। আর নাইট ডিউটিতে রান্নাটা আমাকেই করতে হয়, মানে তরকারিটা বিশেষ করে। রুটি বা ভাত ওগুলো আমি করি না, তরকারিটা একটু ভালোভাবে থাকলে ওর খাওয়াটা ভালো খুশ মেজাজে হয়, এই আর কি। যাই হোক, আর এতদিন ওর জামা পরে ডিউটি যেত, ফুল হাতা একদম কলার দেওয়া জামা, মানে ওটাই ওদের ইউনিফর্ম। তবে আজ থেকে নতুন এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা পরে যাচ্ছে। গরমে আমার মনে হয় এই গেঞ্জিটা একটু আরামদায়কই হবে একদম ফুল হাতা জামার থেকে। কাচতে হয়, আমি কেচে দেবো। হবে আবার কাচার চিন্তা করেছো? লালটা ছোট না এটা বড়? কোনটা বড়? লালটা বড়, যেটা বাটিকের। এটা ছোট তো? ওটা ছোট। প্রত্যেক দিন নিয়ে যায়, তবুও বলতে হয়। নাইটে যায় আর বারবার প্রত্যেক দিন বলে দিতে হয় এটা ছোট, এটা বড়। কি দেবো? ও এখন ডিউটি বেরিয়ে গেল, আর আমি পড়তে বসেছি। এই যে বই নিয়ে বসেছি। আর কিছু কিছু সময় আমরা যারা ম্যারিড, মানে যেসব মেয়েরা ম্যারিড লাইফের সাথে সাথে পড়াশোনা বা নিজের ইচ্ছা মতো কিছু করি, তাদের মনে হয় যে কখন টাইম বের করে, নিজের জন্য টাইম বের করে সেটাকে নিয়ে চর্চা করি। পড়াশোনা হোক, গান বাজনা হোক, বা অন্যান্য শেখার যা কিছু জিনিসই হোক। তো সারাদিনের সংসারের মাঝে এটুকুই আমাদের লড়াই। তো তোমরা যারা আমার মতন পড়ছো বা অন্য কিছুর সাথে জড়িত, কোনো ব্যবসা বলতে পারো, হ্যাঁ, তারা হয়তো রিলেট করতে পারবে আমি কি বলছি। তো এখন 8টা মতো বাজে, আর চলো পড়তে থাকি। আজকের ভিডিওটি এটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।